প্রকার ফাজলামি করছি না। তোমাকে তুলে আনা হয়েছে মূলত বিয়ের জন্যই। বিয়েতে রাজি হলে ভালো, না হলে আরও ভালো। নীলার কথাগুলো নেহার দিকে তাকিয়ে খুবই শান্ত গলায় বলছে। নেহা এমন কথা শুনে কেবল চুপ হয়ে যায়নি, সে কি বলবে সেটাও ভাবতে পারছে না। কি সাংঘাতিক ব্যাপার ঘটতে চলছে তার সাথে। যাকে চিনি না জানি না তাকে বিয়ে করতে হচ্ছে, তাও আবার দিন দুপুরে তুলে এনে। এই কাগজটা ধরো। এটা কিসের কাগজ, আর আমি এটা নিয়ে কি করব? সাইন করো, এটা আমাদের বিয়ের কাবিনের কাগজ। কি? নেহা বেশ খানিকটা রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল নিলয়ের দিকে। রাগের প্রভাব চোখ মুখে বেশ গভীরভাবে ফুটে উঠেছে, মাথাটা গরম হয়ে গেল তার। তাই কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেলে নেহা বলল, কি পাইছেনটা কি? হ্যাঁ, আমি আপনাকে কেন বিয়ে করব? না, আমি আপনাকে চিনি না। আমি আপনাকে চিনি না, আগে কোনো দিন দেখেছি আপনাকে। শুনুন, ভালোই ভালোই আমাকে যেখান থেকে তুলে এনেছেন সেখানে দিন, না হলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। নেহার কথা শুনে নিলয় সহ আশেপাশে সবাই হাসতে লাগলো। কে নেহা এবার অবাক চোখে তাকিয়ে রইল সবার দিকে। এলাকাতে নেহার আব্বুর অনেক বেশ রাজনৈতিক পাওয়ার আছে। নিলয় হাসতে হাসতে বলে, শোনো, জলদি সাইন করো, না হলে তোমার আব্বুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাসুম। পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলের পকেট থেকে ফোন বের করে নেহার সামনে ধরে। নেহা বিস্ময়কর চাহনি দিয়ে সেদিকে তাকায়। সে একটি ভিডিও দেখতে পায়, যেখানে নেহা দেখে তার আব্বু অফিস থেকে বের হচ্ছে, আর তার পেছনে দুজন, ওদের হাতে রিভলভার। তারা নেহার আব্বুকে ফলো করছে। নেহা ভয় পেয়ে যায়, কারণ তার আব্বু ছাড়া আপন বলতে কেউ নেই। নেহার আম্মু মারা গিয়েছে আরও 4 বছর আগে। নেহা তার আব্বুকে প্রচণ্ড রকম ভালোবাসে, তাই নেহা কাঁদতে কাঁদতে পাশে বসা ছেলেটার দিকে তাকায়। একটু আগে তার সৌন্দর্য দেখে কত কিছুই না ভাবছিল, আর সেই মানুষটা এরকম জঘন্য টাইপ আচরণ করবে নেহা কল্পনাও করতে পারেনি। তাই সে বলে, প্লিজ আমার আব্বুকে কিছু করবেন না আপনি। বলেন কোথায় সাইন করতে হবে বলেন। দ্যাটস লাইক এ গুড গার্ল। তারপর নেহা বিয়ে করে ফেলে এই অপরিচিত মাস্তান একটি ছেলেকে। নেহা তাকে অসহ্য দৃষ্টিতে বারবার দেখছে, আর মনে মনে বলছে তাকে খুন করে সে পালাবে। কান্না করতে করতে সে ভাবে, চেনা নেই জানা নেই একটা ছেলেকে বিয়ে করে নিলাম, কি হচ্ছে আমার সাথে এগুলো? আম্মু, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এতদিন ওই ডাইনি রাক্ষসী মহিলার জন্য শান্তিতে বাসায় থাকতে পারতাম না। আজ যখন বাসা থেকে চলে আসলাম, তখন এই ছেলে আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করলো। কি হচ্ছে আমার সাথে এগুলো? কেন হচ্ছে এমন? বিয়ে করব না বলে বাসা থেকে চলে আসলাম, আর এখন কি হলো? আম্মু, তুমি কেন আমাকে নিয়ে গেলে না? নেহা কান্না করতে করতে কথাগুলো ভাবছে। আজ তাকে দেখতে আসার কথা, আর দেখতে এসেই তাকে বিয়ে করে নিয়ে যাবে। ভোরে উঠে নামাজ পড়ে বসে আছে নেহা। এমন সময় তার আব্বু রুমে আসে। নেহার আব্বুর নাম আশরাফ, একটি রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক। এলাকা সহ এলাকার বাইরে মিস্টার আশরাফ সাহেবকে বেশ সবাই চেনে, বেশ নামডাক আছে। কিন্তু আজ সকালে নেহার ঘরের দরজার সামনে আশরাফ সাহেব দাঁড়িয়ে থেকে বেশ কিছু সময়, তারপর হুট করে বলে, নেহা, ভেতরে আসবো? আব্বু, তুমি আমার রুমে আসবে? এতে অনুমতি নেওয়ার কি আছে, আসো। আসলে আমি একটা কথা বলতে এসেছি। কি কথা আব্বু, বলো। আসলে কথাটা তোকে কি করে বলি? দেখ মা,